এইচএসসি পরীক্ষা 2025-এর অনেক শিক্ষার্থী ভাবছে বন্যা বা ঝড়ের কারণে তাদের পরীক্ষা স্থগিত হবে অথবা তাদের পরীক্ষা বন্ধ হয়ে যেতে পারে। তো আজকে আমি তোমাদের দুইটা নিউজ দেখবো, যেটা একটা এই ওয়েবসাইটে দেখতে পাচ্ছ, একটা দৈনিকশিক্ষা.com এর একটা ওয়েবসাইট দেখতে পাচ্ছ। তো এই দুইটার মধ্যে কম্পেয়ার করলে তুমি খুব অনায়াসেই বুঝতে পারবা আজও কি যদি বন্যাও হয়ে যায় তাও কি এইচএসসি পরীক্ষা 2025 ঠিক থাকবে। আমার যতটুকু জানা, তুমি যদি এই দুইটা নিউজকে কম্পেয়ার করতে পারো তাহলে খুব অনায়াসেই বুঝতে পারবা। তো এখানে বলা হয়েছে এইচএসসি বন্যার কারণে এইচএসসি 2025 স্থগিত হবে বলেছে শিক্ষা মন্ত্রণালয়। আচ্ছা, কথাটা প্রথমে কি সত্য কিনা যদি আমি নিউজটাকে দেখি, তো এরা বলছে যে কি বন্যার কারণে কি হবে, পরীক্ষা স্থগিত হয়ে যাবে। তো এখানে তারা একটু বিস্তারিত কিন্তু তারা কথা বলছে। তো আমি আরেকটা নিউজ তোমাদের দেখাবো। সেই নিউজটাতে এখানে বলছে যে পানিতে বসে জাতীয় বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা দিলেন শিক্ষার্থীরা। তাহলে এখানে বিষয়টা দেখো, ছবি কিন্তু দেওয়া রয়েছে যে পানিতে বসে তারা কিন্তু পরীক্ষা দিচ্ছে। এখন সাপোজ যদি বন্যা হয়, বা বন্যা তো এখন হচ্ছে নাকি, আস্তে আস্তে দিন তো ঠিক হয়ে যাচ্ছে, তাহলে দিন যদি ঠিক হয়ে যায় তাহলে বন্যা যদি এরকম এই তোমার কেন্দ্র যদি ডুবেও থাকে, জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরীক্ষা যদি হয় তাহলে এইচএসসি পরীক্ষার মতো একটা গুরুত্বপূর্ণ পরীক্ষা কোনোভাবেই কিন্তু স্থগিত হবে না। এবং আরও বেশ কিছু কিন্তু তোমাদের জন্য ব্যাড নিউজ রয়েছে। সর্বপ্রথম আমি যদি তোমাদের নিয়ে একটু কথা বলতে চাই যে এইচএসসি পরীক্ষা 2025 এইবারে কিন্তু অনেক নিয়ম চালু করছে, যে 3 ফুট দূরত্বে বজায় থাকতে হবে তাদেরকে। তারপরে তোমাদেরকে একটা 20 জন শিক্ষকের 20 জন ছাত্রের পিছনে একটা শিক্ষক হবে। তাদের পরীক্ষা কিন্তু বেশি জটিল হতে চলেছে, মানে কোনো বছরই আসলে এইচএসসি পরীক্ষা এইভাবে কখনোই অনুষ্ঠিত হয় না, এইবার যেভাবে অনুষ্ঠিত হবে। তো এই ধরনের যে নিউজগুলো রয়েছে, তোমরা যারা ভাবছো যে এইচএসসি পরীক্ষা স্থগিত হয়ে যাবে, এই বিষয়গুলো কিন্তু সম্পূর্ণ ফ্যাক বা ভুল সম্পূর্ণ। এইচএসসি পরীক্ষা 2025 কখনোই স্থগিত হবে না, এটা একবারে 100% ক্লিয়ার থাকো। তার একটা ধারণা আমরা এই নিউজটা থেকে কিন্তু খুব অনায়াসে পেতে পারি, যে এই নিউজটাতে বলা হয়েছে কি পানিতে বসে যদি এইচএসসি পরীক্ষা বোর্ড পরীক্ষা তারা যদি দিতে পারে, তুমি দেখো এই বিষয়ে দেখো কেন্দ্র তুমি যদি ভালো করে দেখো, পুরো পানিতে কিন্তু তাদের পুরো কেন্দ্র ডুবে গেছে, তারপরেও কিন্তু কি তাদের পরীক্ষাটা কিন্তু চলেছে। তাদের পরীক্ষা তোমার কি এই বিষয়ে কিন্তু অনেকে অনেক রকম মতামত করেছে, অনেক আবেদন করেছে, তারপরে করে তোমার কি তারা পানিতে বসে পরীক্ষা দিতে মানে সঠিকভাবে পরীক্ষা দিতে পারে নাই। বিভিন্ন আন্দোলনও কিন্তু তারা করেছে যে তাদের পরীক্ষা খারাপ হয়েছে, বাট আন্দোলন করে কিন্তু কোনো লাভ হয়নি। তাই আমি প্রত্যেকটা শিক্ষার্থী এইচএসসি পরীক্ষার শিক্ষার্থীদের বলবো, এই ধরনের যে নিউজগুলো আছে এই নিউজগুলো থেকে তোমরা যত পারো দূরে থাকবা। তোমাদের পরীক্ষা 100% সঠিক টাইমে হবে, এটা তুমি নিঃসন্দেহে থাকো। 100% তোমাদের পরীক্ষা সঠিক টাইমে হবে। যদি বন্যা হয়েও যায়, ঝড় হয়ে যাও, তারপরে পরীক্ষা হবে এবং তোমাদের পরীক্ষা বেশ জটিল হবে। তাই প্রিপারেশন, বিগত সালে যত প্রশ্ন আছে, বিগত সালে যত কোশ্চেন রয়েছে সব সমাধান করা শুরু করে দাও। আশা করি সকল কিছু তোমাকে বোঝাতে পারলাম। তার যদি কোনো প্রবলেম থাকে তাও বলবা। সবাই ভালো থাকবা, সব জন্য দোয়া করি। আসসালামু আলাইকুম।